গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সৈয়দ মুজতবা আলীর লেখা রিতালি। ইসমাইলি খোজা সম্প্রদায়ের গুরুপুত্র প্রিন্স আলী খানের সঙ্গে শ্রীমতী রীতা, স্প্যানিশ ভাষায় যখন টি অক্ষরের উচ্চারণ বাংলা তয়ের মতো হয় তখন আরটাকেও রি বানাতে কারো বড় বেশি আপত্তি করা উচিত নয়। সেই রীতা হেওয়ার্থের শাদী হয়েছে, আর সেই বিয়ের দাওয়াতে নাকি 1000 বোতল শ্যাম্পেন খাওয়া হয়েছে। ফ্রান্সের যে অঞ্চলে শাদীটা হয়েছে সেখানে শ্যাম্পেন মাগ্গি নয়, তবু যে বেশ কিছু পয়সা খরচা হয়েছে সে বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই, কারণ জার্মানরা নাকি ফ্রান্স ত্যাগ করার পূর্বে প্রাণ ভরে শ্যাম্পেন খেয়ে ফ্রান্সের তাবৎ শ্যাম্পেনের গুদম উজাড় করে দিয়ে যায়। বছর 7 না যাওয়া পর্যন্ত 1945-এর শ্যাম্পেন খাওয়ার মতো পরিপক্ক হবে না। কাজী আলী খান নিশ্চয়ই 45-এর আগেকার লুকোনো মাল গৌরী সেন পয়সা দিয়ে কিনেছেন। তা কিনুন, তার পয়সার অভাব নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুসলমান ধর্মে যখন মদ বারণ তখন ধর্মগুরুর বড় বেটা পরে ইনিই গুরু হবেন, এই খবরটা ছাপতে দিলেন কোন সাহসে? বোম্বাইয়ে যখন বাস করতুম তখন আলী খানের খোজা সম্প্রদায়ের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। তখন কিছুদিন তাদের ইতিহাস, শাস্ত্র, আচার ব্যবহার নিয়ে নাড়াচাড়া করেছিলুম। সেগুলো সত্যি বহু রহস্যে ভরা। খোজাদের বিশ্বাস, আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ তার জ্যোতির খানিকটা তার শরীরে ঢেলে দেন। সে জ্যোতি আদম থেকে বংশানুক্রমে মহাপুরুষ মোসেজ, নোয়া, ইব্রাহিম, সলোমন, ডেভিড হয়ে শেষটায় মহাপুরুষ মুহাম্মদের পিতামহে পৌঁছায়। তারই এক অংশ তখন বর্তে মুহাম্মদে, অন্য অংশ তার খুড়োর ছেলে আলীতে। আলী মুহাম্মদের মেয়েকে বিয়ে করেন, তার ছেলে হুসেনের শরীরে আবার সেই দ্বিখণ্ডিত জ্যোতি সংযুক্ত হয়। তারপর সেই জ্যোতি বংশানুক্রমে চলে এসেছে প্রিন্স আলী খানের পিতা আগা খানের শরীরে। তিনি মারা গেলে আলী খান সেই জ্যোতি পাবেন। কিন্তু এই বিশ্বাসের সঙ্গে ভারতবর্ষের খোজারা আরেকটা বিশ্বাস জুড়ে দিয়েছেন। সেই মত অনুসারে খোজারা বিশ্বাস করেন বিষ্ণু 9 বার মৎস্য, কুর্ম ইত্যাদি রূপে পৃথিবীতে জন্ম নিয়েছেন, এবং 10ম বারে কল্কি রূপে যে অবতীর্ণ হওয়ার কথা আছে সেও খাঁটি। কিন্তু হিন্দুরা জানে না যে কল্কি বহুদিন হল অবতীর্ণ হয়ে গিয়েছেন আলী রূপে মক্কা শহরে। এবং শুধু তাই নয়, সেই কল্কি অবতারের জ্যোতি তার ছেলে হুসেনে বর্তে ক্রমে ক্রমে বংশ পরম্পরায় নেমে এসে উপস্থিত বিরাজ করছে আলী খানের পিতা আগা খানের শরীরে। তাই হজরত আলী হলেন কল্কি অবতার, এবং সেই কল্কির জ্যোতি আগা খানের শরীরে আছে বলে তিনিও কল্কি অবতার। তাই খোজা ধর্মগ্রন্থে আগা খানের সম্পূর্ণ নাম লেখা হয় দশমা নকলঙ্কি অবতার আগা সুলতান মুহাম্মদ শাহ। কিন্তু প্রশ্ন, খোজারা এই অদ্ভুত সংমিশ্রণ করল কি প্রকারে? অনুসন্ধান করলে দেখা যায় 10ম-11শ শতাব্দীতে ইরানের ইসমাইলি সম্প্রদায় আপন দল বাড়াবার জন্যে চতুর্দিকে মিশনারি পাঠান। আরও নানান সম্প্রদায় তখনকার দিনে ইরানের বন্দর আব্বাস থেকে জাহাজে করে সমুদ্র তীরবর্তী সিন্ধু প্রদেশ আর কাঠিয়াওয়াড়ে এসে আপন আপন মতবাদ প্রচার করতেন। এই মিশনারিদের উপর কড়া হুকুম ছিল, দল বাড়াবার জন্যে কারো ধর্মমত যদি খানিকটা গ্রহণ করতে হয় তাতে কোনো আপত্তি নেই। মোদ্দা কথা হচ্ছে সংখ্যা বৃদ্ধি যে করেই হোক করতে হবে। এই মিশনারিদের একজন এসে কাজ আরম্ভ করেন কাঠিয়াওয়াড় এবং কচ্ছের লোহানা রাজপুত সম্প্রদায়ের মধ্যে। এরা ছিলেন বৈষ্ণব, কিন্তু পাঞ্চরাত্র মতবাদের। এরা ইসমাইলি মতবাদের দিকে কেন আকৃষ্ট হলেন তার খবর পাওয়া যায় না, কিন্তু এরা যে এই নতুন ধর্ম গ্রহণ করার সময় বিষ্ণুর অবতারবাদটা সঙ্গে এনেছিলেন সে কথাটা আজও খোজাদের জমাতখানাতে প্রকাশ পায় তাদের উপাসনার সময়। খোজারা অন্যান্য মুসলমানদের মসজিদে যান না, তাদের আপন মসজিদের নাম জমাতখানা। সর্বপ্রথম বিষ্ণুর 9 অবতারের নাম স্মরণ করা হয় বসে বসে, এবং 10ম অবতার আলী এবং হিজ হাইনেস দি আগা খানের নাম আরম্ভ হতেই সবাই উঠে দাঁড়ান। গোড়া খোজারা বিশ্বাস করেন স্বর্গে ঈশ্বর নেই, তিনি শরীর ধারণ করে আছেন আগা খান রূপে। চন্দ্র সূর্য তাঁর আদেশে চলে,
তিনি ইচ্ছে করলে এক মুহূর্তে সর্বসৃষ্টি ধ্বংস করতে পারেন, নতুন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন। এইরকম বিশ্বাস যে বিংশ শতাব্দী বা অন্য যে কোনো শতাব্দীতে কেউ করতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। কিন্তু যখন সকর্ণে শুনলুম তখন আর অবিশ্বাস করি কি প্রকারে। ভারতবর্ষের সুন্নি সম্প্রদায় খোজাদের বিশ্বাস সম্বন্ধে অজ্ঞ, কিন্তু ইরানের সুন্নিরা অনেক কিছু জানেন বলে খোজা এবং তাদের জনক সম্প্রদায় ইসমাইলি মতবাদকে বিধর্মী বলে ফতোয়া দিয়েছেন। কোরআনে যখন বিষ্ণু এবং 9 অবতারের উল্লেখ নেই, এবং যেহেতু কোরআন অবতারদের বিরুদ্ধে আপন বক্তব্য সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, তখন সুন্নি মতবাদ যে খোজা সম্প্রদায়কে বিধর্মী বলবে তাতে আর আশ্চর্য হবার কি আছে। খোজারা অবশ্য তা নিয়ে মাথা ঘামান না, কারণ খোজারা যদিও কোরআনকে ভালো কেতাবরূপে স্বীকার করেন, তবু কর্মক্ষেত্রে তারা মানেন কচ্ছি এবং গুজরাতি ভাষায় লিখিত নিজস্ব গিনান গ্রন্থাবলীকে। গিনান শব্দ সংস্কৃত জ্ঞান থেকে বেরিয়েছে এবং এসব গিনান লিখেছেন খোজা ধর্মগুরুরা। খোজারা 3 বার নামাজ পড়েন এবং রোজার মাসে মাত্র একদিন উপোস করেন, তাও বেলা 12টা পর্যন্ত। কিন্তু সবচেয়ে বড় তত্ত্ব কথা, আগা খান এত টাকা পেলেন কোথায়? তার ঠাকুরদা তো ইরান থেকে পালিয়ে এসেছিলেন গত শতকের মাঝামাঝি। এইখানে খোজা ধর্মের গুহ্য তত্ত্ব লুকায়িত। প্রতি জমাতখানাতে একটা করে প্রকাণ্ড লোহার সিন্দুক থাকে। প্রতি অমাবস্যা পূর্ণিমায় প্রত্যেক খোজা এই সিন্দুকে আপন মুনাফা থেকে অষ্টমাংশ ফেলে দেয় এবং এইসব টাকা যায় আগা খানের তহবিলে। তাছাড়া পালা পরবে দান বলতে যা কিছু বোঝায় সবই ফেলা হয় এই সিন্দুকে, এবং বহু খোজা মরার আগে তার তাবৎ ধন সম্পত্তি গুরু আগা খানের নামে উইল করে দিয়ে যায়। খোজা সম্প্রদায়ের কারবার ব্যবসা জগৎজোড়া, সাংহাই থেকে জিব্রাল্টার পর্যন্ত। কাজেই আগা খানের মাসিক আয় কত তার হিসাব নাকি স্বয়ং আগা খান ছাড়া কেউ জানে না। তা জেনে আমাদের দরকারও নেই, এবং আমি জানি এসব তত্ত্বকথা শোনার পরও পাঠক শুধাবেন, কিন্তু যে শ্যাম্পেন নিয়ে আরম্ভ করেছিলে তার তো কোনো হিল্লে হলো না। মদ যখন বারণ তখন আলী খান শ্যাম্পেন খান কি প্রকারে? তবে কি শ্যাম্পেন মদ নয়? বিলক্ষণ। শ্যাম্পেনে আছে শতকরা প্রায় 15% মাদকদ্রব্য বা অ্যালকোহল, এবং যেহেতু শ্যাম্পেন খুললেই সোডার মতো বুজবুজ করে, তাই তাতে আছে ছোট ছোট বুদবুদ। সেগুলো পেটে খোঁচা দেয় বলে নেশা হয় চট করে, এবং স্টিল ওয়াইন বা শান্ত মদের তুলনায় অনেক বেশি। তবে খোজারা বলেন আলী খান একদিন স্বয়ং কল্কি অবতারের জ্যোতি পাবেন বলে তিনি এখন থেকেই পুত পবিত্র। কোনো বস্তু তাকে অপবিত্র করতে পারে না, তাই অপবিত্র মদ তার হস্তস্পর্শ লাভ করা মাত্রই পবিত্র হয়ে যায়। এতক্ষণ যা নিবেদন করলাম সেগুলো দলিল দস্তাবেজ, অর্থাৎ খোজাদের শাস্ত্র গ্রন্থ থেকে প্রমাণ করা যায়। কিন্তু এবারে যেটি বলবো সেটি আমার শোনা গল্প, এক নাস্তিক খোজার কাছ থেকে। একদিন নাকি খানা খেতে খেতে পঞ্চম জর্জ আগা খানকে জিজ্ঞেস করেন, এ কথা কি সত্যিই ইয়োর হাইনেস যে আপনার চেলারা আপনাকে পুজো করে? আগা খান নাকি উত্তরে বলেছিলেন, তাতে আশ্চর্য হবার কি আছে ইয়োর ম্যাজেস্টি, মানুষ কি গরুকেও পূজা করে না? উত্তরটার দর আমি আর যাচাই করলুম না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 শুনছিলেন সৈয়দ মুজতবা আলীর লেখা রিতালি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।